ব্যাগ ভর্তি বই খাতার ওজনে ভারাক্রান্ত শিশুরা, অথচ ব্যাগের ভার শিশুদের দেহের ওজনের 10% বেশি হওয়া যাবে না বলে উচ্চ আদালতের একটি নির্দেশনাও আছে। এরপরও তা মানছে না স্কুলগুলো। ছয় বছরের ফারিন হাসান মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। ব্যাগের ভারে পিঠ সোজা করে চলতে পারছে না সে। কি আছে সেই ব্যাগে? খোলার পর অনেকটা চমকে ওঠার মতো। একে একে 21টি বই খাতার দেখা মেলে। আছে পেন্সিল বক্স, পানির পাত্র। আমার পিঠে ব্যথা করে, কিন্তু আমাকে তারপরও আনতে হয় ব্যাগ। ফারিনের মতো তাদের স্কুলের আরো অনেক শিশুর দশা একই। রেহাই নেই কারো। দ্বিতীয় শ্রেণীতে 16টি বই খাতা। অন্যান্য ক্লাসে এর চেয়ে কম নয়। শিক্ষা প্রতিষ্ঠানের এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ভারী ব্যাগ নিয়েই চলতে হয় তাদের। স্কুল জীবন যখন শুরু তখন থেকে একটা ব্যাগের ভারী আমাদের ঘাড়ে নিতে হয়, আর এটা কবে যে শেষ হবে সেটা তো বলা যায় না। আমাদেরই ঘাড় ব্যথা হয়ে যায়, তাহলে বাচ্চার অবস্থা কি হয় জানেন? ব্যাগ ছিঁড়ে যায় বইতে। যে বয়সে লাল নীল হলুদ রং চেনার কথা, সে বয়সে ওয়াইডব্লিউসিএ স্কুলের কিন্ডারগার্টেনের একজন শিশুকে অন্তত 8টি বই খাতা বহন করতে হয়, যা অন্য স্কুলের চেয়ে কোনো অংশেই কম নয়। 5টা খাতা আনছি, 3টা বই, আর ভারী লাগতেছে ব্যাগ। আমার নাতি বিরক্ত হয়ে বলল যে দাদা, আমার ব্যাগে কত ওজন, তুমি এই ব্যাগটা তুমি কেন নিচ্ছ না? ভারী ব্যাগ বহন করে যখন ক্লান্তি নামে, তখন তা বয়ে বেড়াতে হয় অভিভাবকদের। এত বই, এত পড়ালেখা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই চেপে দেয়া বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিভাবকরা। ব্যাগ এত ভারী যে আমারও বহন করতে কষ্ট, আমার বাচ্চারও বহন করতে কষ্ট। আমরা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 6-এ শুরু করছিলাম, আর ওরা শুরু করে ক্লাস 2-তে। সরকারি, বেসরকারি, বাংলা কিংবা ইংরেজি সব মাধ্যমে শিক্ষাবান্ধব পদ্ধতি চালুর দাবিও জানান তারা। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।